বিবাহিত স্ত্রীকে আপনি কিভাবে মুগ্ধ করবেন? আপনি কি বিবাহিত মহিলাকে পছন্দ করেন আর তাকে আপনি পটাতে চান, কিন্তু পটাতেই পারছেন না? তো আজকের ভিডিওটা পুরোপুরি আপনাকে দেখতে হবে। আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনি আপনার প্রেমে তাকে পাগল করতে পারবেন, আর আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। বিবাহিত মহিলাকে দেখে আকর্ষিত হওয়া এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। যদি বিবাহিত মহিলাকে পটাতে চান তো সাধারণত খুবই কিন্তু এটা জরুরি, কারণ তার পরিবার যদি এটা জেনে যায় তো আপনি বড় সমস্যায় পড়ে যেতে পারেন। চাণক্য মতে সবার বিবাহিত মহিলাকে বেশিরভাগ পুরুষদের কিন্তু ভালো লাগে। কেন? কারণ ইয়াং বা অল্প বয়সী মেয়েদের থেকে বিবাহিত মহিলাদের ফিগার খুব সুন্দর হয়। ইয়াং মেয়েদের বা বয়স কম হওয়ার জন্য ওদের ফিগারটা কিন্তু অতটা ভালো লাগে না দেখতে। বিবাহিত মহিলাদের শরীর পূর্ণ বিকাশ হয়, আর ঠিক এই জন্যে ওদেরকে দেখতেও সুন্দর হয়, আর বেশিরভাগ পুরুষ ওদের প্রেমেই পড়ে যায়। এই কারণেই বেশিরভাগ পুরুষ বিবাহিত মহিলাদেরকে কাছে পেতে চায় এবং তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করতে চান। একটা কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যেভাবে বিবাহিত মহিলাকে আপনি পছন্দ করেন, আপনি যেমনভাবে পছন্দ করেন ঠিক একইভাবে বিবাহিত মহিলাও কিন্তু ইয়াং ছেলেদেরকে কিন্তু পছন্দ করে। তো আপনি এটা একদমই ভুলে যান যে ও আপনাকে রিজেক্ট করে দেবে বা ও আপনাকে মানা করে দেবে। কিছু প্রবলেম থাকতে পারে, কিছু প্রবলেমের জন্যে যার জন্য মহিলারা বারণ করে দেয়। যদি মহিলা বারণ করে দেয় বা তার কোনো প্রবলেম থাকে তো আপনি তাকে একদম ডিস্টার্ব করবেন না। বিবাহিত স্ত্রীকে কিভাবে পটাবেন? নাম্বার 1, আপনি সেই স্ত্রীকে ট্রাই করবেন, সেই বিবাহিত স্ত্রীকে ট্রাই করবেন যার স্বামী তাকে ভালোবাসে না, তাই সে খুবই কষ্টে আছে। তার স্বামী একদম তাকে ভালোবাসে না এবং তাকে একদম সময় দেয় না। যদি কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে ভালোবাসা না পায় তো সে অন্য কাউকে খোঁজে যে তাকে অনেক ভালোবাসবে, তাকে খেয়াল রাখবে, তাকে সময় দেবে। তো এইরকম বিবাহিত স্ত্রীকে আপনাকে কিন্তু আগে চুজ করতে হবে। নাম্বার 2, যাকে আপনার ভালো লাগে তাকে যদি পটাতে চান তো 10 থেকে 15 দিন তার সামনাসামনি আপনি ঘুরে বেড়াবেন। মানে 10-15 দিন যেন আপনি তাকে দেখেন, তার নজরে রাখতে হবে, নাহলে সে কিন্তু আপনার হাত থেকে একদম পিছলে যাবে। তাই আপনার চোখের উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, তাকে কিন্তু দেখতে হবে সব সময় সে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তার সামনে আসতে হবে, তার আশেপাশে ঘোরাঘুরি করতে হবে। এরপর কিছুদিনের জন্যে দেখা বন্ধ করে দিন, মানে ওর নজর থেকে গায়েব হয়ে যান। এই রকম করলে মহিলাটা অস্থির হয়ে যাবে। সে আপনাকে দেখলো, সে আপনাকে কিছুদিন দেখলো, তারপর আপনাকে আর দেখতে পাচ্ছে না। যখন সে আপনাকে দেখতে পাবে না সে কিন্তু অস্থির হয়ে যাবে। যদি মহিলা আপনাকে দেখে আর দেখে যদি হাসে তো আপনিও কিন্তু একটা মিষ্টি হাসি দিয়ে দেবেন, আর যদি আপনার হাসি দেখে ও হাসে তো বুঝে যান আপনার 50% কাজ এখানেই হয়ে গেছে। নাম্বার 3, আপনাকে এটা দেখতে হবে ওই মহিলা ঠিক কোন সময় তার বাড়ি থেকে বের হচ্ছে। ওই সময় আপনাকে তার সাথে দেখা করতে হবে, যে সময় সে তার ঘর থেকে বের হচ্ছে। আর যখন ওর সাথে আপনি দেখা করবেন না, যখন ওর সাথে দেখা করতে যাবেন একদম ভয় পাবেন না, একদম কিন্তু আপনি উল্টোপাল্টা কথা বলবেন না। আপনার ভয়ের জন্যে যদি ভুলভাল কথা বলে দেন তো মহিলাটা আপনাকে কিন্তু ছোট বাচ্চা ভাবতে শুরু করবে। তাই ভয় পাবেন না, একদম ভয় না পেয়ে একদম নর্মালিভাবে কথা বলবেন। আর আপনি
চাইলে ওকে কিন্তু প্রশংসা করতে পারেন। তো আপনি কেমনভাবে প্রশংসা করবেন? আপনি তাকে এই কথাটা বলতে পারেন যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি খুব সুন্দর ইত্যাদি। আপনি এরকমভাবে কথা বলবেন যেটা শুনে ওর ভালো লাগবে। আপনাকে সেরকমভাবে তাকে প্রশংসা করতে হবে। তার যেটা ভালো দেখতে লাগবে আপনি সেটা প্রশংসা করতে পারবেন। মানে আপনি বলতে পারেন তোমার চোখ দুটো খুব সুন্দর, তোমার চুলটা খুব সুন্দর, এরকমভাবে আপনি তাকে প্রশংসা করতে পারবেন। মানে আপনার কথা শুনে তার জন্য ভীষণ ভালো লাগে। দেখা করার পর কিছুদিন গ্যাপ করবেন। আপনি ধরুন 4-5 দিন বা একটানা 7 দিন কি 3-4 দিন একটানা দেখা করলেন, তারপর আপনি গ্যাপ করবেন, 2-3 দিন গ্যাপ দিয়ে আবার দেখা করবেন। ঠিক এইরকমভাবে করবেন। আর যদি আপনি মোবাইল নাম্বার চান, এরকম করার পর যদি আপনি তার কাছে যদি মোবাইল নাম্বার চান, তো সে আশা করি মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। নাম্বার 4, যদি সে মোবাইল নাম্বার দিয়ে দেয়, আপনি যদি মোবাইল নাম্বারটা পেয়ে যান, তো আপনাদের কথাবার্তা শুরু হয়ে যাবে। আর খুব ভালোভাবে আপনারা কথা বলতে থাকবেন, খুব ভালো ভালো কথা হবে। তো কিছুদিন এরকম চলতে দিন। আর আপনি তাড়াহুড়ো একদম করবেন না। এরপর আপনি কি করবেন? এরপর আপনি তার সাথে ফিজিক্যালি দেখা করার কথা বলবেন। দেখবেন সে না করতে পারবে না। এইভাবে রিলেশন আপনার ইচ্ছা অনুসারে চলবে। আর এটা কিন্তু মনে রাখবেন, এই রিলেশনশিপ তৃতীয় ব্যক্তি যেন কোনোভাবেই না জানতে পারে। আর আপনাদের দুজনেরই খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে। যদি এই রিলেশনশিপের ব্যাপারটা অন্য কেউ জেনে যায়, তাহলে কিন্তু দুজনেরই বদনাম হবে। দুজনেরই যাতে বদনাম না হয় সেরকমভাবে আপনারা চলাফেরা করবেন। একজন স্ত্রী সে কী চায় একটা পুরুষের কাছে বা তার স্বামীর কাছ থেকে? সে কী চায়? সে চায় তার স্বামী যেন তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসেন আর খেয়াল করুক, তাকে কেয়ার করুক, তাকে সময় দিক। কিন্তু এখনকার দিনে কোনো স্বামী তার স্ত্রীকে ঠিকঠাকভাবে সময় দেয় না। হয়তো সে তার ফোনে ব্যস্ত, পাশে স্ত্রী শুয়ে থাকলেও তার সাথে 5টা মিনিট কথা বলারও সময় হয় না। স্ত্রী যদি স্বামীর সাথে কথা বলার চেষ্টাও করে, সে কিন্তু কথা বলতে চায় না। তো এরকমভাবে নানাভাবে স্ত্রীরা অবহেলিত হয়, অপমানিত হয়, সম্মান পায় না। তো এরকম মহিলারা কিন্তু সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চায় এবং তারা ভাবে যে যদি আমার জীবনে অন্য কোনো পুরুষ আসতো তাহলে সে আমাকে অনেক ভালোবাসতো। তারা চায় যে এমন একজন পুরুষ যে সত্যি ভালোবাসবে, সত্যি সময় দেবে। তো আপনাকে সেই রকম পুরুষ হতে হবে। আর এইরকম স্বামীদের জন্য যারা সময় দেয় না, ভালোবাসে না, তো এই কারণের জন্য বেশিরভাগ বিবাহিত মহিলারা কিন্তু অন্য পুরুষদের সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি করে, যা তার স্বামীর কাছ থেকে পায় না। সেই সব চাহিদা সেই অন্য পুরুষদের কাছ থেকে কিন্তু মেটাতে চায়। তো আশা করি বুঝতে পারলেন। তো যদি কোনো মহিলাকে, কোনো বিবাহিত স্ত্রীকে আপনার পছন্দ হয় আর সেই স্ত্রীর হাজব্যান্ড যদি তাকে ভালো না বাসে, তো আপনি তার পিছনে লাইন মারতেই পারেন। এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি দেখেন তার স্বামী তাকে খুব ভালোবাসে, তারপরেও আপনি তার পিছনে পড়ে আছেন, তাহলে বলবো না, সেই স্ত্রীর পিছনে আপনার না যাওয়াই উচিত। আপনি অন্য কাউকে দেখুন। আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পারলাম কিভাবে কোনো মহিলাকে আপনার পছন্দ হলে কিভাবে আপনি পটাতে পারবেন। আজকের ভিডিওটা দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।